বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকে শ্রীবাটি অঞ্চলের মূলগ্রাম পঞ্চাননতলায় বৃহস্পতিবার ঐতিহ্যবাহী বাবা পঞ্চানন ঠাকুরের পুজো অনুষ্ঠিত হলো অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে। প্রথমে লৌকিক দেবতা হিসেবে এবং পরবর্তীতে আঞ্চলিক দেবতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া বাবা পঞ্চানন ঠাকুর আজও মানুষের অগাধ বিশ্বাসের কেন্দ্রবিন্দু। এই পুজোর অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দীর্ঘদিন রোগ ব্যাধিতে ভোগা মানুষ কিংবা বিবাহের পর সন্তান লাভে অক্ষম মহিলারা বাবা পঞ্চানন ঠাকুরের কাছে মানত করলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এমনই বিশ্বাসে এখানে ভিড় জমান অসংখ্য ভক্ত। পুজোর সঙ্গে ঘোড়া উৎসর্গের প্রাচীন প্রথাও আজও অক্ষুণ্ণ রয়েছে, যা এই পুজোর এক অনন্য বৈশিষ্ট্য। পুজো উপলক্ষে এলাকায় বসেছে এক বর্ণাঢ্য মেলা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্য এই মেলা হয়ে উঠেছে আনন্দ উৎসবের মিলন ক্ষেত্র। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ পুজো ও মেলা উপভোগ করতে এখানে ভিড় জমান। পুজো মেলাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কাটোয়ার সিভিক ভলেন্টিয়ারের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পঞ্চাননতলা বলেই খ্যাত বর্ধমান জেলার শ্রীবাটি অঞ্চলের মূলগ্রাম চান্দুরির মাঝখানে পঞ্চানন ঠাকুর অধিষ্ঠিত। এখানে দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে। এখানকার মানুষের অনেক মনোবাসনা থাকে, ঠাকুরের কাছে তাদের সংকল্প নিয়ে আসে। তো এখানে এসছি, এখানে মেলাও বসে, বেশ ভালোই লাগছে। সকাল সকাল পুজোটা দিলাম বাবা পঞ্চাননের। জনসাধারণের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আসুন এখানে, এটুকুই বলবো। আপনার নাম? আমার নাম প্রদীপ সামন্ত, বাড়ি কুর্চি। সাব ডিভিশনের শ্রীবাটি অঞ্চলের অন্তর্গত মূলগ্রাম, এখানে পঞ্চানন পুজো উপলক্ষে বিশাল আয়োজন, লোকজন এসছে এবং ঘোড়ার প্রচলিত আছে এবং মেলাও বসেছে। মানুষের ভিড়ভাড়টা প্রচুর, ঠিক আছে। সবাই পুজো দিচ্ছেন, আর বেলা বাড়লে আরো ভিড় হবে। বেলা বাড়লে আরো ভিড় হবে। কেমন কোন কোন গ্রামে পুজোটা হয়? এখানে পুজো হচ্ছে মূলগ্রাম, চান্ডুলি, শ্রামপুর, নন্দীগ্রাম, আরও সব বাইরে থেকে আসে পুজো দিতে। এখানে মানত করলে পূরণ হয়। ঘোড়া চল বেশি, ঠিক আছে। আপনার নাম? মনস্কামনা হয়, ঠিক আছে। আপনার নাম? আমার নাম তোতন ভট্টাচার্য।